পূর্ব থেকেই অনেক সামাজিক কাজে, আপনারা অনেকেই জানেন, শুরুতে সর্বধর্ম মিশনের আর্থিক সঙ্গতি মোটেই ভালো ছিল না, কিন্তু এই আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও পূজাঞ্চল সর্বধর্ম মিশনে ছাত্রাবাস ছিল। অনেক দুস্থ পরিবারের ছাত্ররা পূজাঞ্চলে থেকে পরবর্তী সময়ে আমি আমার ছোট সময়ে দেখেছি অরুন্ধতিনগরে গুরু মহারাজের সময়কালে অনেক ছাত্র মিশনের থেকে তারা লেখাপড়া এবং তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের আমাদের সর্বধর্মীয় অনেক গুরু ভাইয়ের ছেলে মেয়েরাও অরুন্ধতিনগরে থেকে লেখাপড়া করেছে। ওখানকারও একটা পরিবারের কয়েকজন ছিল। এইটাই গুরু মহারাজের সময়কালে আমরা সমাজের প্রতি যে সর্বধর্ম মিশনের দায়বদ্ধতা, সেই জিনিসটা অনেক প্রমাণ হয়। অনেক সমাজ সংস্কারমূলক কাজগুলো মহারাজ করেছেন। বিধবা বিবাহ, স্বামী প্রত্যেকটা সমাজে অবহেলিত অনেক নারী বিবাহ দানের মধ্য দিয়া সামাজিক স্বীকৃতি তাদের দিয়েছে। এবং যতগুলি এই অবহেলিত তৎকালীন সময়ে সমাজে অবহেলিত মা বোনেরা ছিলেন, যাদেরকে তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে সংসারের মূল স্রোতে তাদেরকে তিনি তুলে দিয়েছেন। প্রত্যেকটা পরিবার সুখী এবং অরুন্ধতিনগরে এইরকম 2-3টা পরিবারের কথা আমরা জানি। প্রত্যেকটা পরিবার আজকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত। এই কাজগুলিও গুরু মহারাজ কিন্তু করেছে। করোনার মহামারীর সময় আমরা প্রথম সর্বধর্ম মিশন থেকে আমরা তাদের কাজ হাতে নিই। সমস্ত ত্রিপুরা, আসামের বিভিন্ন অঞ্চল, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রদান করি। কিন্তু এই তাদের কাজ করতে গিয়ে যে বিশাল অর্থের প্রয়োজন হয়েছিল, আমরা আমাদের যারা মিশনের সর্বধর্ম অনুরাগী তেমন কিছু সাহায্য কিন্তু আমরা পাই। অর্থাৎ সবাই এই সমাজ সেবার কাজটাকে সেইভাবে মূল্যায়ন করেন। এবং এই করোনাকালীন সময়ে আমরা যখন বিভিন্ন অঞ্চলে ত্রাণ নিয়ে আমরা গেছি, তখন আমরা দেখেছি যে এই কঠিন অবস্থায় অ্যাম্বুলেন্সের খুব দরকার। তখন আমরা যারা সর্বধর্ম মিশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদেরকে আমরা এই ব্যাপারে এগিয়ে আসতে বলি। এবং এই কাজটা যখন আমরা হাতে নিলাম যে আমরা একটা সর্বধর্ম মিশনের একটা অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা চালু করি, দয়াময়ের কি অভিপ্রায়, ত্রিপুরার ওএনজিসি আসামের শিবসাগরের একজন কন্ট্রাক্টর, তার 5টা অ্যাম্বুলেন্স ছিল। পুষ্পে যখন তার সঙ্গে আমরা আবার টেলিফোনে যোগাযোগ করলাম, উনি আমাদের খুব কম দামে একটা অ্যাম্বুলেন্স আমাদের দিয়ে দিলেন, মাত্র 2 লাখ টাকা। উনি আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স সর্বধর্ম মিশনের জন্য দিলেন। আমরা কিন্তু সফলতার সঙ্গে ওই করোনাকালীন অবস্থায় আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবাও আমরা অরুন্ধতিনগরে চালু করতে পেরেছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্সটা এটা দুস্থদের জন্য মোটামুটি বিনা পয়সা, শুধু তেল খরচ 200-250 টাকা, কোন সময় হয়তো 300 টাকা, আর যদি ডিটেনশন বেশি হয় সেই পরিষেবাটা কিন্তু আছে। তাই আমি বলছিলাম
আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট যে কথাটা উত্থাপন করেছেন, আমাদের প্রত্যেকের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সর্বধর্ম মিশনের সঙ্গে যারা জড়িত, সর্বধর্ম মিশনের এইমস এন্ড অবজেক্ট কিন্তু সমাজ সেবা। গুরু মহারাজের একটা বৈঠকের একটা অনুষ্ঠানে একটা নাম জপ আছে। এই নাম জপ, তার প্রণামটা হচ্ছে, নমস্কারটা হচ্ছে জগতের যুগ পূর্ণ করে দেওয়া, অর্থাৎ আমাকে জগতের সঙ্গে যুক্ত করে। এবং আমাদের সর্বধর্মের সাধনা গ্রন্থ যেটা তারা পাঠ করলেন, সেটাতে পড়লে দেখবেন অনেক জায়গায় গুরু মহারাজ এই জগতের সেবার কথা বলেছে। জগতের সেবা মানে কি? আমার এলাকার, আমার প্রতিবেশীর দুঃসময় বা তাকে যদি আমি সাহায্য করতে পারি, তার প্রয়োজন, সেটাও সমস্যা। এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা প্রত্যেকটা আশ্রম সামনে রেখে যদি আমরা এগিয়ে যাই, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ধর্মপথে অগ্রসর হব এবং যে উদ্দেশ্য নিয়ে এই সর্বধর্ম এবং সর্বধর্ম মিশন প্রতিষ্ঠিত হয়েছে, মানব সেবা, এই মানব সেবার কাছে আমরা প্রত্যেকে হাতে হাত লাগিয়ে আমাদের সর্বধর্মের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে পারি। আমরা আশ্রমে এলাম, মিশনে এলাম, নাম করলাম, সাধন ভজন করলাম, এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্য সর্বধর্ম মিশন প্রতিষ্ঠিত হয়নি। সর্বধর্ম মিশনের কাজের ব্যক্তি অনেক বেশি, জগৎ নিয়ে কাজ, জগৎ নিয়ে কাজ। আমি জগৎটাকে শুধু আমার যে আশ্রম এলাকা, সেই এলাকাটাকে আমি ভাবি, সেই এলাকার যারা দুস্থ মানুষ, যাদের সাহায্যের প্রয়োজন, যারা অসহায় মানুষ, তাদের পাশে আমরা দাঁড়াই। এই ছোট ছোট কাজগুলির মধ্য দিয়ে আমরা আমাদের যে সর্বধর্ম মিশনের যে প্রচার, সেই প্রচার কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। মানুষ অসুস্থ হবে, মানুষ প্রতিকূল অবস্থায় বিপদে পড়ে আমার দয়াময় নাম নেবে, তারা প্রতিকার পাবে, সেটা প্রচারের আরেকটা মাধ্যম। আর মানুষের সেবার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে যতটা বেশি যেতে পারবো, আর অন্য কোনো উপায়ে আমরা মানুষের কাছে সেইভাবে যেতে পারবো। তাই আজকের এই উৎসবের শেষ করলে আমরা যদি আজকে এই বার্তাটা সবাই নিয়ে যাই যে আমার সমাজে, আমার এলাকার মানুষের কল্যাণের কাজ করাও আমার এই আশ্রমের দায়িত্ব। অসহায় পরিবার, কন্যা বিবাহের জন্য পিতামাতা দুশ্চিন্তায় আছে, আমরা সবাই মিলে তাকে সাহায্য করতে পারি। দুস্থ ছাত্র, তাদেরকে আমরা সাহায্য করতে পারি। অসহায় পরিবারকে আমরা যদি সাহায্য করি, আমরা 50টা পরিবার মিলে যদি 100 টাকা দিই, তাহলে আমরা একটা পরিবারকে সাহায্য করতে পারি। এইভাবে আমরা যদি আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাই এবং যে কথাটা গুরু মহারাজ বলেছেন, সর্বধর্ম মিশনের কাজ জগতের সর্বধর্ম মিশনের সেবাই জগতের সেবা। ওই কাজটা যদি আমরা করতে পারি, তখনই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারি। তাই সবার কাছে অনুরোধ, আজকে আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট যে বার্তাটা আমাদের সামনে উত্থাপন করেছেন, সেই জিনিসটা যাতে আমরা সবাই, গুরু মহারাজ শুধু আজকে থেকে 100 বছর আগে, 106 বছর আগে সর্বধর্ম মিশনের আর্থিক দুরবস্থার মধ্যে যদি দুস্থ ছাত্রদের মিশনে রেখে যদি পড়াশোনার ব্যবস্থা করতে পেরে থাকেন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা আশ্রম, আমাদের মিশন আর্থিকভাবে সেই তুলনায় অনেক স্বাবলম্বী। তাহলে আমরা মানুষের সেবায়, মানুষের
কল্যাণে আমরা অগ্রসর হতে পারবো। তাই আমরা এই জিনিসটা যাতে ভীষণভাবে আমরা চিন্তা করি এবং আমাদের দৈনন্দিন যে কাজ, আশ্রমের দৈনন্দিন কাজ, মিশনের দৈনন্দিন কাজ, এই কাজের সঙ্গে যদি আমরা এই জিনিসটাকে আমরা যুক্ত করতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত পথ, কাঙ্ক্ষিত সর্বধর্ম মিশনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। সবাইকে আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দয়াময় প্রভু সবার মঙ্গল করুন, এই প্রার্থনা দয়াময় চরণ নিবেদন করে আমি আমার আলোচনা শেষ করছি। জয় দয়াময়, দয়াময় সবার মঙ্গল করুন।